ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জমানায় একজন মানুষ অন্য ধর্মাবলী মানুষ, তার নাম হইল সামাউন। তার নাম হইল সামাউন। সামাউনের জমিনে আগুন দিয়া পূজা করত। 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর জমিনে আগুন দিয়ে পূজা করেছে রে। কিন্তু এক মুসলমানের উপরে আর এক মুসলমানের হক হইল 5টা। এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিদ। যদি কোনো মানুষ জমিনের মধ্যে বেমার করে, তোমার হক হইল তোমার বাইরে জমিনের মধ্যে তুমি দেখা যাইতাই। মানুষ জমিনের মধ্যে বেমারি দেখা যায়নি মাতুল্লাহ, বিলকুল না। এটা 2-4 জন যাইন মালদার আছেন, মানলা পয়সা করিয়েলা ইনো বিয়ালে যাইবা, মাদানে যাইবা, বিয়ালে যাইবা, কেসার বাদে দৌড় দিতে করে হইবা, ও ভাই আও খানো দাঁড়ায়, ইনো রং চলেননি না রে দেখিয়া। আর দাদা যদি আব্দুল করিম ব্যবহার করে বিলকুল ভালো মারতালা কিমাননি মান টাকা 500 দেওয়া লাগবে না। আমার আর বুজুর্গ বেদারি না মাতিয়ার বেমারি দেখা যাইবা লাভ আছে, বেমারি দেখা যাইবা সব আছে। আমার নবী ফরমাই মান তাওয়াজ্জাহা ফাহসানাল উযুয়া, যদি কোন বান্দা সবরিয়া যায়, সবর নিয়তে বেমারি দেখা যায়, কোন মানুষ বেমার দেখা যায় না, এর আগে যদি বন্দায় ভালোভাবে উযু করে, বন্দা সকালে বেমারি দেখা যায় ভাই বিকাল পর্যন্ত আল্লাহর রহমতের 70,000 ফেরেশতায় তোমার মাগফিরাতের জন্য দোয়া করবে সুবহানাল্লাহ। যদি বন্দা বিকালে যাইবা ফজর পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতায় তোমার মাগফিরাতের জন্য দোয়া করবা। আপনি বেমারি দেখা যাইও, বেমারি দেখাত গেলে জমিনের মধ্যে টানে দি দোয়া করাইও। কারণ কিটা বেমার পড়লে মানুষ গুনাহ সগীর আল্লাহর যাতে মাফ করিয়া দেয় সুবহানাল্লাহ। তোমার বাড়ির দ্বারা মুসলমান নাই, হিন্দু সম্প্রদায়, মণিপুরী সম্প্রদায়, অন্য কোন মানুষ যদি বেমার হল আপনি দেখাই যাইবা, বিপদ বললে সাহায্য করবা যাই, তাই না? বিপদ বললে যাইবা সাহায্য করিও, বেমারি দেখা যাইও তোমার লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালাম এমন একজন নবী জমিনের মধ্যে ছিল, যে নবীর আল্লাহর হাবিবের সঙ্গে সদা সর্বদা একজন ইহুদি যুবক জমিনের মধ্যে রইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়েকদিন বাদে জানাইলাম আমার সাহাবায়ে কেরাম যে ইহুদি যুবক আমার লগে জমিনের মধ্যে রইত রে, সর্বদাই তো। আজকে দীর্ঘ কয়েকদিন হইল এই যুবকরে আমি কোন কারণে দেখি না। সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ, সেই যুবক আজকে কয়েকদিন ধরে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়। আল্লাহর হাবিব ফরমাইলা আমার সাহাবায়ে কেরাম বলাও রে, আমরা দেখা যায় আল্লাহর বান্দা জমিনের মধ্যে বেমার দেখা যায়। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن غلاما من اليهود كان مريضا فأتاه النبي صلى الله عليه وسلم يعوده فقعد عند رأسه فقال له أسلم। আল্লাহর হাবিব আলাইহিস সালাম সেই ইহুদি যুবকের বাড়ির মধ্যে তশরিফ নিয়েছেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন অসংখ্য সাহাবায়ে কেরাম লইয়া ইহুদি যুবকের বাড়ির মধ্যে গিয়ে উপস্থিত হইছেন। আল্লাহর হাবিবের যেমনে সেই ইহুদি যুবকে দেখছে, দেখার লগে লগে জমিনের চক্ষুর জল ছাড়ে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজ কয়েকদিন ধরে বাড়ির মধ্যে আমি বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, আমার জানে টানে আপনার সামনে যাইতাম, আমি অচেতন হয়ে গেছি, এনার্জি লস হয়ে গেছে, আমি বিছনা তলে উঠতাম পারিয়া না। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়িতে আইছো, কারণ আমার বুজুর্গ আমার বেমার হলাই, বেমার হওয়ার পরে বন্ধু বান্ধবে খবর পাইবা, তোমার বন্ধু তোমারে দেখা যাইবা, বন্ধুরে দেখবাই, বন্ধুরে দরিয়া বন্ধু জমিনের মধ্যে কান্দই না হন বাইরে, তোমার লগে 32 বছর আমার ভাই আপনি আসলো রে ভাই, আমি জমিনের মধ্যে বেমার, হয়তো আমি জমিন তলে মারা যাইব। যদি আমার জীবনে তোমার কোনো দুঃখ কষ্ট দিয়া থাকি আল্লাহ বস্তি যাবে মাপ দিও। ও ভাই রে, আমি যদি জমিন মারা যাই
নাই আমার হরুত আল্লাহর হাওলা তোমার হাওলা ভরিয়া গেলাম। ও মানুষের জমিনও খান্দাই বেমার করিয়া জমিনের মধ্যে খান্দই, যে মানুষের আওলা জমিনের মধ্যে ছুট্ট রে, আওলা ছুট হইলে বাবা এই জমিনের মধ্যে বড় খান্দই। জাদুর দ্বারো আইবা বাবাই জাদুরে ধরিয়া চুমাই না জমিনও খান্দই বাবা। আমি বাবার জন্য সামান্য দোয়া করিও, আমি বাবা জমিনের মধ্যে বেমার, আমি বাবা যদি জমিনও মারা যায় বাবাই গাড়ি তামাইয়া দাদুর খবরে দাঁড়ো যায়, দাদুর খবর হয়ে যায় আর জমিনের মধ্যে রে বাবা। ও দাদু বলি আই যাবি বাবা জমিনের মধ্যে, তুমি জমিন যায়। ও বাবা রে আমি বাবাই তোমার আল্লাহ না করলাম, আমি দোয়া করি আর আল্লাহ তোমার কবর জীবন শান্তির জীবন বালাই দিবা। হযরত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যেমন খবর পাইছেন আমার প্রতিবেশী একজন মানুষ বেমার, তার নাম হইল সামাউন, তাই রওনা দিছেন আল্লাহর বান্দার বাড়ি যাইলে যাওয়ার পরে দেখুন সামাউন বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়। ইমাম হাসান বসরি ইমাম হাসান বসরি আল্লাহ ওই পরিমাণ কেরামত দান করছেন, একবার হলো গেছেন লোকে মুরিদ ফল আসলা সারারে একটা একটা খেজুর দে, সারা খেজুর খাইছেন বেশি ফলাইটা দেখা যায় জলমল করে, সোনার দোকান লইয়া যাবার পরে দেখা যায় আল্লাহ খেজুরের বেশি রে আল্লাহ সোনায় পরিণত করে লাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। বুড়া লাগেন না, এরা হইলা ওলি আল্লাহ। একবার তার বাড়ির সামনে কিছু মানুষ আছেন না লোকে দুশ্মনী করবো, অমুক আগুয়াই যাচ্ছে বাস হারাই দিল, তার বাড়ির মানুষ আইন টেলফোনে ঘোড়াইটা দোয়া লইটা একে খালি পখে টানা, অর্থাৎ বাইরে মানে হুঁতা, বাইরে মানে হুঁতা উনিয়া কইতা যে সাহেবের বাড়ির তো লাইন নাই আর আমরা কিটা লাগি মেহনত করি। মুড়ি দখলে গিয়া কইতা সাপ এত জানে মারিলা বেজ্জত করিলা রইলে না মাতিও না বলে আপনি ইজাজত দেন একশন লইলে আল্লাহ মানিল্লা হইলে একদিন বুঝবাইব সবর হরক। শেষ পর্যায়ে যখন গেছেন দেখা যায় মানুষ মার্ডার করে লাইবা আল্লাহর লিয়ে দেখলা এখন যদি আমি কন্ট্রোল আনি না তাহলে মানুষে গুমারি লাইবা আর বদনামাইব রে, মার্ডার লিস্ট নাম উঠে যাইব, মানুষ ধ্বংস হইবা। আল্লাহর লিয়ে একদিন বাজার গেছো, মনে করেন আপনারা টাউনও গেছো, একটা ফল দোকানও গিয়া কইছেন ও দোকানের মালিক তোমার দোকানের মধ্যে সবচাইতে দামি যে খেজুর আছে রে, আমি হাসান বসরি রে একটা দামি খেজুরের প্যাকেট আপনি দিয়া দে। নাই আল্লাহ 10:30 আজকে মাইক ঠিক আছে না, মাইকের নাম কি দাম? ও নয়া মাসুদ ভাই না, দারুন মাইক খালি ঠাস ঠাস বুঝাইছি বহুত সময় হইয়া আছে, আমার ঘন্টার উপরে হইয়া আছে, এটা বুধ হয়েছে না এমনি তো গেঞ্জি বিজি আছে বদলা লাগবো। আমি আবো রাত 12:30 গিয়ে উঠিতাম ও বাসন দি আলগা বুঝাইছি দোয়া করো। এর বাদে যদি আমার ডাক্তার সাহেব কবিরুল সাহেব হইয়া আমার বাদে যদি তা হয় তে আস্তে আস্তে আনা লেখা, কারণ 12টায় শেষ তো 10:36 হইয়া আছে। আমি একমাত্র আপনারা লগে মায়া থাকায় আমি সকাল 11:30 বাড়ি চলে পারছি বুঝাইছে, আরো আল্লাহ নিয়ে আজাইছে। আর আমি হন্তনে 2:30টায় গাড়ি ছাড়ি, রাত 2:30 সাড়ে 9 বেরিয়ে আপনারা রবাই দিকে বদর আমার রাস্তা থাকবে
খাই লইল 16 তারিখ। আমি দিনও খাইলাম না, শুক্রবার মাদ্রাসা বল জুম্মার নামাজ পড়িয়া মাগরিব গিয়া পড়ি মুখা টাকা অষ্টম ঘন্টা 6:30 পৌনে 7টা অন্তনে রওনা দিয়ে 7:30টায় এই মুখ হালাই খামার ভাড়া আমার হুর বাড়ি রামসায় 7:30 তনে 9টা লামিয়া 15 মিনিটের ভিতরে নমাজ 9:15 9:30 রওনা দিয়ে 10:30টায় শিলচর মধুরপুর বুঝেছেন 12টায় রওনা দিয়া 1:30টায় বড় হল বুঝেছেন। এটা একমাত্র আপনার আর দোয়া, আমার মাঝে কুণ্ঠা নাই। আমার মায়ের বাবার দোয়া, আপনার আর দোয়া, পীর মুর্শিদের দোয়ায় আল্লাহ প্রতি রাইট আমার ইসলামে 17 ফেব্রুয়ারি পর্যন্ত ইবাজও শেষ হয়ে গেছে। ই ভাবার খেয়েও দান লইলে হইত বুঝেছে। আইসতে এই দাওয়াতের লাগে আমি খুব টেনশনও আসলাম, যে আল্লাহ আমার ইজ্জত খান বাঁচাও, কারণ টাইম খাবার দেওয়া যান না। এর বাদেও আল্লাহ নিয়ে যাইছে। তো যাও আমি আর কিছু সময় আলোচনা করব, আল্লাহ তৌফিক দান কর। তার বাদে যে অতিথি আসেন তাহলে লইয়া বাজারের আর সময় হইতে না। তোরা দূরে সরি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার বুজুর্গ আউলিয়ায়ে কেরাম হলোর দারজাই হোক, আউলিয়ায়ে কেরাম হলোর মাজার দারজাই ভাই যত বেশি বইবাই ওলি আল্লাহ গণের খাস্তনে আপনি ফায়দা ভাইবাই। সাধারণ কোন মরদেগানের কবর দারজাই ভাই দারো যাওয়ার পরে যত সময় বইবাই পড়াশোনা করবাই তোমার খাস্তনে সেই মুর্দায় ফায়দা ভাইবা। এর কারণে ওলি আল্লাহ দারো যাইও আল্লাহর দরবারে দোয়া করি, আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও তোমার মকবুল আউলিয়া কেরাম হলোর লগে হাসর করিও সারাই আমিন। সম্মানিত হাজিরিন, আমরা জমিনের মধ্যে আল্লাহ গোলামের জন্য বানাইছো, বন্দা জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকের কাম করিয়া যাই ভাই। কাল কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি পরিবার করবা। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীরে দুনিয়ার জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকের কাম করবাই। বান্দা জমিন তনে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই। সেই ময়দানে আসরু আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিরে বাইর করে দিব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা জমিন জররা পরিমাণ রাই বরাবর গুনাহ করবাই। এমন গুনাহ করলে তোমার ভাই জানেন না, তোমার বাবাই জানেন না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না, তোমার বিবিও জানেন না। বন্দা তুমিও জমিনও ভুলিয়া গেলাই, কিন্তু কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনাহে আমি আল্লাহ বাইর করিয়া দিব। এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে কি করো? তওবা করো। দুনিয়ার জমিনের মধ্যে তওবা করো। বন্দায় যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিয়া যায়, আর যদি খালিস নিয়তে আল্লাহর দরবার তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবন সমস্ত গুনাহে আল্লাহর কাছে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা বান্দীরে, তুমি যেন আন্তরিকতার সহিত খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি মনি রব্বুল আলামিনে তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমার নবী ফরমায়, ও দুনিয়াবাসী মানুষ সকল, ও দুনিয়াবাসী মানুষ সকল, তুবু ইলাল্লাহ, তোমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। কারণ আমি রাসূলুল্লাহ একবার নয় দুইবার নয়, রোজানা 100 মর্তবা আল্লাহর দরবারে তওবা করিয়া থাকি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় জমিনের মধ্যে ও গরু মানুষরে আল্লাহ বলা হয়, নিশ্চয় যে মানুষের জমিনের মধ্যে কি করে, তওবা করে আর অপবিত্রতা গুনার কামটনে বাঁচিয়া থাকে, আল্লাহ রব্বুল আলামিনে ইটা মানুষরে আল্লাহর জাতে বলা হয়। সুবহানাল্লাহ। প্রত্যেকের বাড়ির মধ্যে আল্লাহ দুইজন ওলি দান করছে, প্রত্যেকের বাড়ির মধ্যে দুইজন ওলি। সেই দুই ওলির নাম হইল আমাদের মা এবং বাবা। মা বাবার খেদমত করো। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দী হল জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস্তাজারাত ইয়া হাবিবি ইনদাকাল যাবিয়ুন নুফুরি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরি, আমার বাদে আপনারা সুপরিচিতি জনাব সাদিক আহমদ মহাশয় তাই উপস্থিত হয়েছেন, তাই আপনারা সামনে বক্তব্য রাখবার বাদে দাওয়াতি মেহমান অতিথি হত্য সেবান্ত আলোচনা করবা। আপনারা সামান্য সময় ধৈর্য ধারণ করবা, এরপরেও ইনশাল্লাহ শেষ হয়ে যাইব। আমার লগে দোয়া করবা। আমি মানুষ হিসাবে আপনারা সামনে মাত্রতা মাতিছি, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান মানুষ হিসাবে মাত্রতার মাঝে অজানিত যদি ভুল ত্রুটি হয়ে যায়, জানিয়েন না, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ মাত্র একটা না একটা ভুল। যদি আমার অজানিত ভাবে কোনো ভুল হয়ে যায়, আল্লাহ ওয়াসি সাহেব মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আর কোনো ভুল যদি ধরা পড়ে আমার জানাইবা, আমি স্বাগতম জানাইব। মাশাআল্লাহ, আপনারা দাওয়াতি মেহমান বরাবর তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি মাসুম আহমদ সাহেব তশরিফ লইয়া আইছে। আর ওয়াজর হইবত হইতো না, বুঝাইছে? হ্যাঁ, এখন মাইকে খালি ঠাস ঠাস হইব না, তশরিফ কোন আইন না। এর বাদে আমার ঠান্টুর সাহেব আইতরা, আপনারা বকুয়া আমার লগে দোয়া করবা। আমি আপনারা লইয়া দোয়া করতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما
كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي 5 أطفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة اے اللہ یا رحم الراحمین یا رحم الراحمین یا رحم الراحمین رب العالمین امر رحیم محفل কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মৌলা দান ফরমায় সর্বপ্রথমে আমরা সোনার নবীর খিদমতে এলে পৌঁছাই দাও আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের দরজারে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ নকশবন্দি তরিকা মুজাদ্দিদিয়া তরিকা আউলিয়া কেরাম গুন রিসালাত মাহফিল কবুল ফরমাও রব্বুল আলামিন আপনার মকবুল আউলিয়া কেরাম গুলোর দরজারে বুলন্দ ফরমাও এরা রসিলা আমরা দুয়ারে আপনি মওলা কবুল ফরমাও আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও এলাকার নয়া পুরানা तमाम মুর্দে গান্ডে মাফ করিয়া দাও আয় আল্লাহ মাহফিল বাস্তবায়ন কমিটি যুবক কমিটি আয় আল্লাহ ওয়াজ কমিটি সমস্ত রে আপনি মওলা কবুল ফরমাও আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আমরা খারানা কোন গাটটাইলে আপনি মওলা বুধবার ছুটাই দাও আমরা মধ্যে যত ভাবি বলতা বাবরে বাবরে দূর করে দাও যত বেরোজগার হলে সেই तमाम রে হালাল রুজি সন্ধান খুলিয়া দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে সরফরার বরকত দান ফরমাও আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আল্লাহ খাস করে আমরা মায়ের বাবারে হাল করিয়া দাও আল্লাহ আমরা অনেক করবো আল্লাহ অনেক করবো আল্লাহ আল্লাহ আমরা খবর বাসিনি মায়ের বাবারের জন্য তোর হাউলা করো আমরা যারা মায়ের বাবা জমিন আসলে কায়তে তুই বাদান ফরমাও আমরা উস্তাদ হল পীর ও মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আনসারে মিল্লত আল্লাহ মা বাস স্ট্যান্ড হিসাবের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও স্বাস্থ্যরে সুস্থ বানাই দেও আয় আল্লাহ দীর্ঘদিন দিন ইসলামের খেদমত করার সুযোগ কান দেও রে দয়াল রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার বান্দা হল ঠান্ডার মধ্যে বইরি শুনলে দয়াল যার ফালতনে ঠান্ডা পানির ফুটা পড়ে হরিয়া যাইত্রা না তোমার যত বান্দা হল বইরি শুই আল্লাহ কালকে আমাদের হইতালো সারা শরীরের লাগি দুধ করা গুনার আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আমরা যারা রে আওলাদ দিলাইছনে কাওলার বানাই দেও আমরার গুনার কারণে তার জীবন রে বরবাদ করিও না আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বেরা জান মালিক তাবর হেফাজত ফরমাও আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে করে তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের বাচ্চাই আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলেলং তলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ যত বেমারি হলে দোয়া চাইছো আল্লাহ তোমার এক বান্দার বড় মারাত্মক বেমার হইছে রে দয়াল আল্লাহ তোমার বান্দার বেমারের শিফা দান ফরমাও তোমার মায়ের বান্দে দোয়া চাইছো তোমার বান্দের বেমারের শিফা দান ফরমাও আল্লাহ খাস করে তোমার বান্দা আমার কবিরুল সাবর বাবা জমিন নাই অন্ধকার কবর আল্লাহ তোমার বান্দার বাবার কবর জান্নাতুল বাগান বানাও আমার মাসুদ ভাইয়ের বাবা জমিন নাই অন্ধকার কবর কবরের জান্নাতুল বাগান বানাও আল্লাহ দেশে বিদেশে তোমার বান্দা বান্দি হলে বড় মায়া করিলে দয়া আল্লাহ তোমার বান্দা বান্দি হলো রে দুনিয়া খারাপ হইলা মায়া গেল আয় আল্লাহ কত মানুষ লইয়া তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ খাস করি আমার মায়ের বাবার কবর জান্নাত আল্লাহ তোমার দরবার আল্লাহ আল্লাহ তোমার ওয়ালিদে জমিন বড় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ কবরে আপনি বলে জান্নাতুল বাগান আপনি বানাই দেও আল্লাহ তোমার ইখওয়ানদের নাতি বেমার ভাষ্য সরকারি জন কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধুদের তোমার হাওলা করলাম কবিল বনি যাও আল্লাহ আমিও তোমার হাওলা আল্লাহ বহুদূর শিলচর আলগাপুর যাইতাম রে দয়াল আল্লাহ টাইমর আগে হাজির করাইয়া তোমার বান্দা বান্দিওর সামনে কোরআন হাদিস তনে আলোচনা করার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ বাড়ি ঘরে পর্দা নিশির মা বই নওলো হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও সুবহান রাব্বি
রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সুপরিচিত জনাব সাদিক আহমদ সাহেব বক্তব্য রাখবার বাদে বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা মাহমুদ সাহেব আইসেন আলোচনা করব। আমারে লাগবে না সব হল, আপনারা একটু ধৈর্য ধরিয়া বকুয়া। এখন আপনারা সামনে হাজির হযরত মাওলানা মাসুম আহমদ সাহেব, তাই মূল্যবান বয়ান রাখবা। এর আগে আমার ভাই সাদিক আহমদ সাহেব এখানে উপস্থিত হয়েছেন। তার আগে মাল্যদান করা হইব। এখন হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেবরে মাল্যদান করবা আব্বাসউদ্দিন ভাই। সাদিক ভাইরে মাল্যদান করবা মনসুর আহমদে। আর আপনারা সামনে 2-4 মিনিট সামান্য আলোচনা করবো আমার সাদিক ভাইয়ে। তারপরে আমার মুফতি হযরত মাওলানা মাসুম আহমদ সাহেব আপনারা সামনে মূল্যবান বয়ান রাখবা। আপনারা একটু ধৈর্য সহকারে বইবা। কোরআন এবং হাদিস থেকে আলোচনা হইব, আপনারা শুনবা। দিলে এখন হযরত মাওলানা মুফতি মাসুম আহমদ সাহেবরে আজমল হোসেন বড় বইয়ায় মাল্যদান করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উজান কুফা প্রথম খণ্ড লামাগ্রামের যুবকদের দ্বারা আয়োজিত আজকের এই পবিত্র দিনী মেহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমরা মেহফিলও উপস্থিত আসলাম বরাকপুরের বিখ্যাত একজন ইসলামিক চিন্তাবিদ এবং ইসলামিক বক্তা, আমরা সবাই প্রিয় হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব উপস্থিত আছেন। বর্তমানে আমরা মেহফিলও আরেকজন বিখ্যাত ইসলামিক বক্তা, আমরা সবার প্রিয় মুফতি হযরত মাওলানা মাসুম আহমদ সাহেব উপস্থিত। এই অঞ্চলের মুহিমুর এবং বিশ্বকর্মা যুবক ভাইরা, সর্বপ্রথমে আমি এই মেহফিলের আয়োজক কমিটির ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। আর আমরা এই দাওয়াত দিয়ে এই পবিত্র দিনী মেহফিল দোয়া নেওয়ার সুযোগ দেওয়ার লাগিয়া, তার সাথে সাথে আজকে কেন আমার মেইন উদ্দেশ্য হইল গিয়া দোয়া নেওয়ার লাগিয়া। আমরা বিভিন্ন সময় আইসি, এই গ্রামও আইসি, বিভিন্ন মিটিং করতে, বিভিন্ন ইন্টেনশন লিয়ে আইসি, কিন্তু আজকে আমরা এই সব থেকে দূর হইয়া, বিশেষ করে আজকে দিনী মেহফিল হইছে হিসাবে খাস করে আজকে দিনী আলোচনা হইব, কুরআন হাদিস থেকে আলোচনা হইছে। আর ইনশাআল্লাহ এখনো হুজুরে করবা, আমরা সবাই শুনতাম আর আমল করতাম। খাস করে আজকের এই মেহফিল থেকে আমার মেইন উদ্দেশ্য হইল, আমার বাবা আপনারা এমএলএ, আপনারা জানেন এই মেহফিলে দাওয়াত গেছিল, তাই কিছু গুরুত্বপূর্ণ কাজে গুয়ারিত আসুন, আইতে পারছেন না, সব আমার ফাটাইছেন, তার সালামটা আপনারা দরবারে পৌঁছাইতাম, আপনারা সবাই গ্রহণ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ তাই বাড়িতে আওয়ার পরে আপনার লোকে যোগাযোগ করবা। আপনারা যদি কোনো কিছু ডিমান্ড থাকে, সাহায্য সহযোগিতা কিছু লাগে, আমরা একবারে যাইব। আমার এই হুজুরে কইজন 2-4 মিনিট মারতাম, আমি এক নালায়কের এই যোগ্যতা নাই, এই এত বড় মেহফিল থেকে 2-4 কথা কইতাম হিসাবে। আমি জাস্ট আইছি দোয়া নেওয়ার লাগিয়া। আর আমার সামনে বেজান যুবক ভাই দেখল দিকে আর বুয়াত আসুন। আর আজকের এই মেহফিল যে লিফলেট যেটা আছে, এটা তো একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিষয় দেখছি লেখা যে হুজুরে খাস করে হুজুরের বিষয় দেওয়া হয়েছে যুবক ফলের উদ্দেশ্যে কিছু হওয়া।
আমরা জানি আমরা সমাজও আমরা হলে একটা স্টেজও লইয়া আনছি যে দিনী মেহফিলও আলিম উলামা গণ হলে যুবকদের উদ্দেশ্যে হইয়া সহি দিশা দেখাইতে লাগে মানে আমরা ভুল রাস্তা যাইয়ের গিয়া বা ভুল রাস্তা আসি আপনারা জানেন এই আধুনিক জমানাত কিছু অত্যাধুনিক যন্ত্র আছে এবার মোবাইল ফোন থেকে লইয়া ল্যাপটপ থেকে লইয়া কম্পিউটার থেকে লইয়া ইতার কিছু মায়াজালও ঘুরিয়ে আমরা মেইন সঠিক লাইন থেকে বাড়িয়ে যাই আর কি কাজ করে অবশ্যই আমরা খেয়াল করতাম আর বাদ বাকি আমরা সব যারা বদ আছি নিজে নিজের রিপোর্ট কার্ড কতখান নেককার কতখান গুণাগার আমরা সবে জানি একজন আসলে সমালোচনা করে কিছু হইতো না যেতই না নিজে বদলিতাম না নিজের গড় বদলিত না নিজের গড় বদলিত না সমাজ বদলিত না সমাজ না বদলিলে দেশ বদলিত না ওটার লাগে আমরা আসলে আপনাদের দোষ না দিয়া নিজে যদি চেঞ্জ হয়ে যাই তারপরে সব রাস্তা সঠিক রাস্তায় দিব আপনার সামনে দুই কথা মাতিছি আর এই আয়োজক কমিটি আছে খুব সুন্দর আয়োজন করছই আর একটা আয়োজক করতে সাধারণত বহুত পয়সার দরকার আছে আর আপনারা এই অঞ্চলে যত মানুষ আছেন আমি জানি আপনারা হয়তো পয়সা দিয়ে কেউ সাহায্য করছেন কেউ দিন মজুদের কাম করে সাহায্য করছেন আমি আইতে পারছি না কেন কাম করে সাহায্য করতে পারছি না তবে আমি কেন তোরা আয়োজক কমিটি যাতো আমি টাকা 10,000 দিয়া সাহায্য করবো ইনশাল্লাহ আর আগে যদি কোনো ডিমান্ড কোনো যায় জরুরত থাকে যোগাযোগ করবা আমরা তরফ থেকে এতটুকু সাহায্য সহযোগিতা করলে এটা করিয়া যাইব আপনারা সামনে দুই কথা কইছি ছোট ভাই বাতিজা হিসাবে যদি কোনো ভুল টুটি টাকা মাফ করবা আর দোয়া চাইয়া এবং আপনার সবাই সালাম দিয়ে আমি বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু সাব হল আপনার আর সিন্নির দাওয়াত রইল মৌলানা সাহর ওয়াজর পরে সিন্নি দেব হইব আপনারা সবার সিন্নির দাওয়াত দিনের পাগল কোরআনের পাগল যারা একদিন যদি বইতে পারেন না অন্য বুঝিলেন ঠিক আছে সবর পইলা তো ইসলামের দাওয়াত একজন দুইজন দিছই না আমরা মহফিল বর তৈলা কোনো কোনো কিতাব লেখা আছি একজনও কাফি একজন কাফি না আর না সব হিসাবে ওয়াজ করবো তাই না আমারে ওয়াজ করবো বস বললাম না হুজুরে গুণ বানাইতে আপনারা না ভাই সাউন্ডটা মিষ্টি বানাই না আপনি